জীবনে প্রথমবার আমি স্কুইড ট্রাই করলাম, আর সঙ্গে এই জ্যান্ত জ্যান্ত স্পেশাল ফ্রেশ কাঁকড়া ফ্রাই। আর কোথায় গিয়ে আমি এই স্কুইড ফিশ ট্রাই করলাম সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আমার ভিডিও স্কিপ না করে আজকের ভিডিওটা আমার সঙ্গে থাকো আর প্লিজ দেখতে থাকো। প্রায় অনেক দিন ধরেই মনটা উড়ু উড়ু করছিল আর ঘুরু ঘুরু করছিল। তা ভাবলাম কোথাও একটা বেড়াই ঘুরতে। কোথায় যাবে? এই শীতের সময় আমার খুব কষ্ট হয়, শীতে ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না। তা সবাই মিলে প্ল্যান করলাম চলো যাই একটা সুন্দর জায়গায়। তা আমার মনে হচ্ছিলো যে আমি বকখালি যাবো, আর বকখালি গিয়ে বিচের পাড়ে যে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ ফিশগুলো থাকে ওইগুলো আমি ট্রাই করব। আমার না খুব 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 ইচ্ছে যে ওই ফিশগুলো আমি ট্রাই করব। আমার যেই কথা সেই কাজ, আমি বলতে না বলতে চলে এসি দেখো বকখালি। আর এখন আমরা ট্রাই করব সি ফুড। এসেছিলাম প্রায় আমরা 3টে নাগাদ। রুমে এসে ফ্রেশ হয়ে সবাই মিলে চলে এসেছে এই সি ফুডের আশায়। আমার তো খুবই ইচ্ছে, আর জীবনে প্রথমবারের মতন স্কুইড ট্রাই করবো আজকে। আমি জানি না আমার অভিজ্ঞতাটা কেমন হবে আর টেস্টটাই বা কেমন। আমার প্রথমে তেমন কোনো ইচ্ছে ছিলই না স্কুইড ট্রাই করার, কিন্তু পরবর্তীকালে কেন জানি না হয়েছে। আর এই দেখো চিংড়ি মাছ, এটা আমার সব থেকে ফেভারিট মাছ, কিন্তু আমার প্রচণ্ড অ্যালার্জির সমস্যা হচ্ছে শীতে। তাই আমি ওটা দেখে ভালোবেসে চুমু দিয়ে রেখে দিয়েছি, পেটের ভিতর আর ঢোকাইনি। কাঁকড়াটাই ট্রাই করব। কাঁকড়াটাও কিন্তু আমার একটা 10 অফ দ্য 1 ফেভারিট মাছ, ওটাও আমি পছন্দ করি। দেখো জ্যান্ত জ্যান্ত কাঁকড়া আমরা বেছে দিয়েছে, সেগুলো এখন আমাদের ফ্রাই করে দেবে। সত্যি কথা বলতে কি এই বকখালি কাঁকড়া ফ্রাই বলে যে কোনো সি ফিশ এত সুন্দর করে ফ্রাই করে, কোনোটা ম্যাজিক আছে। এদের ফ্রাইয়ের না টেস্টটা খুব আলাদা আর চরম লাগে। গরম গরম যখন ফ্রাই করে দেয়, কিভাবে যে করে কি বলবো। বাড়িতে মনে হয় অত সুন্দর ফ্রাই ভালো লাগে, কিন্তু এখানে দারুণ লাগে, দারুণ, জাস্ট কোনো কথা হবে না। আর বকখালিতে যারা যারা এখানে আসে তারা তো আমার বুঝতেই পারছে আমার কথাগুলো কতটা সত্যি না মিথ্যে। বকখালিতে কিন্তু ম্যাক্সিমাম সবাই এই সি ফিশের নেশাতেই আসে। এখানে সব ধরনের সি ফিশ পাওয়া যায়, প্লাস ফ্রেশ। মানে দীঘার মতন অতটাও খারাপ না। এখানের মাছ তুমি বেছে তোমরা দেবে, ওরা সুন্দর করে কেটে কুটে ধুয়ে তোমাদের রান্না করে দেবে। রান্না বলতে ফ্রাই, ধনে পাতা আর মশলা দিয়ে ফ্রাই করে যা লাগে কি বলবো, চরম। আর কাঁকড়াটাও আমি আজ অনেক দিন পরে ট্রাই করব। তো চলো ওদিকে কাকু ফ্রাই করতে থাকো, আর ওদিকে তোমাদের সঙ্গে একটু বকখালিটা শেয়ার করি কোথায় কেমন কি জিনিস রয়েছে। কাকু ফ্রাই করতে করতে আমরা চলে গেছিলাম একটু কোলা খেতে। শীত তো কি হয়েছে, কোলা খাওয়া মানে ছাড়া যাবে না। কোলা লাভার যারা তারা অবশ্যই কোলা খাবে। তা আমরা ট্রাই করলাম, আমি আর পিত্তি যে একটা কোলা নিই, দুজনে মিলে খাই। তারপরে তো আরও অনেক কিছু খেয়েছি, পাপড়ি চাট থেকে শুরু করে ফুচকা, এগ রোল, চাউমিন, এভরিথিং সব কিছু তোমাদের শেয়ার করলাম। আমরা স্পেশাল জিনিসগুলো শেয়ার করলাম। কোলা কার কার ফেভারিট প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। দোকানটাই না মোটামুটি ভালোই ভিড় ছিল, মানে মাছের দোকানটায়। তাই ভাবলাম যে কাকিমা ওদিকে করতে থাকুক, করতে অনেকটাই সময় লাগছিল। তাই ভাবলাম যে আমরা একটু বেরিয়ে পড়ে। আর ওদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর আমরা ঘুরছিলাম দেখছিলাম। আর এই কাকুটা দেখো কত সুন্দর করে আমাদের সার্ভিস করছিল আর কি কোলাটা। জাস্ট এটা স্ট্রবেরি ফ্লেভার ছিল, 30 টাকা নিয়েছিল। আর ওদিকে পাপড়ি চাট যা সবাই মিলে একটা একটা করে টুকরো নিচ্ছিলাম। বর্ষা বর্ষা ওয়েদার, শীত, এদিকে মাছের গন্ধ, এখানের পরিবেশের হাওয়া, ফ্লেভারটা, সব খাবারগুলো মানে ওভার টেস্ট, ওভারলোডেড খাবার ছিল। চলো অনেক কিছু তো ট্রাই করলাম, এবার কাঁকড়াটা ট্রাই করি। এই দেখো কাঁকড়া ফ্রাই দেখতে পাচ্ছ, আর তোমাদের ট্রাই করে আমি বলবো কেমন হয়েছে। জাস্ট অসাধারণ ছিল কাঁকড়া ফ্রাইটা, কোনো কথা হবে না। সবাই মিলে ফুল ফ্যামিলি নিয়ে এরকম জায়গায় একটা ঘুরতে এসে এত সুন্দর একটা খাবার একসঙ্গে ট্রাই করা, সার্ভিস করা, জাস্ট মজাটাই আলাদা। সত্যি কথা বলতে কি অসাধারণ একটা ফিলিংস হচ্ছিলো যে আমরা ফ্যামিলি সবাই এক জায়গায় মিলে আর এত সুন্দর একটা খাবার ট্রাই করছি। এরপরে তো আসল মজাটা, তোমাদের স্কুইড ফিশটা টেস্ট করে দেখাবো যে কেমন খেতে। আর মানে কাটাটা সব থেকে লজিক্যালি, মানে কাটাটা অসাধারণ। মানে মাছটা যেরকম দেখতে, কিন্তু কাটার সময় ঠিক সেরকম না, একটু আলাদা। এই দেখো কাঁকড়া ফ্রাইটা সবাই মিলে ট্রাই করলাম। তোমরা বলো দেখে কেমন লাগছে। আমার মনে হয় সবার খুব ভালোই লাগবে। আর যারা বকখালিতে আসে ম্যাক্সিমাম সবাই এই মাছের নেশাতেই আসে, আমি 100% শিওর। তো মাছের ভ্যারাইটি তো প্রচুর ছিল। এদিকে দেখো লইট্টা মাছ খাবো ভেবেছিলাম, কিন্তু প্রচণ্ড বর্ষা হচ্ছিল, আর তার জন্য লোটে মাছের কাছে যেতে পারিনি। ভেবেছিলাম পরের দিন আমরা খাবো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তো এই দেখো স্কুইড, এটা অনেকটা অক্টোপাসের মতন। আমি ভেবেছিলাম অক্টোপাসটা ট্রাই করব, কিন্তু ওদিন আর ট্রাই করা হয়নি, আমরা রুমে চলে গেছিলাম তার জন্য। তো তোমরা সবাই যদি আসো একবার করে স্কুইড বলো বা অক্টোপাস বলে ট্রাই করো। অক্টোপাস যদি কেউ ট্রাই করো আমাকে বলো কেমন খেতে, আমি এখনও খাইনি, প্লিজ প্লিজ কমেন্টে বলো। আর এই দেখো স্কুইড আমরা নিয়েছি।
এই কটা স্কুইড নিয়েছে 100 টাকা। এগুলো ছোট ছোট টাইপের। তো এইগুলো এখন কাটবে আমাদের এই বৌদিমণি, অসাধারণভাবে কেটেছে। এই দেখো অক্টোপাস, এটা হয়তো অন্য কারোর অর্ডার, এটা আমার অর্ডার ছিল না। তো বৌদিমণি জাস্ট অসাধারণভাবে কেটে দিয়েছিল, তোমরা জাস্ট দেখো। মাছটা দেখতে না যেরকম, কিন্তু কাটার পরে না অনেকটাই বাদ পড়ে যায়, আর অল্প কিছুটা সাইড থাকে, অনেকটা কচ্ছপের মাংসের মতো লাগে খেতে। তো ওদিকে রেডি করতে থাকুক, আর তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি। কথাটা হচ্ছে গিয়ে, এখানে কিন্তু কাঁকড়া মাছের সাইজটা অনেকটাই ছোট ছিল, কারণ এই সিজনটাই এরকম যে ছোট সাইজের। এনারা সিজনে মানে যারা ওনাদের মানে রেগুলার কাস্টমার, রেগুলার বলতে যারা ঘন ঘন এখানে আসে মাছের জন্য, তাদের জন্য মানে স্পেশালি নিয়ে আসে। আর এখানে না আমি একটা দারুণ জিনিস লক্ষ্য করেছি, এখানে লাইন বাই লাইন, যে লাইনে মানে যে শাড়িতে ফুচকার দোকান তো শুধু ফুচকারই দোকান, আর যে শাড়িতে মাছের দোকান তো পুরোটা মাছের দোকান, যে শাড়িতে গোলার দোকান, পাপড়ি চাটের দোকান, সেই শাড়িটা শুধু পাপড়ি চাটের দোকান, মানে ডিভাইডেড করা, সব ভাগ ভাগ করা, জাস্ট না অসাধারণ লাগলো। আর এই দিকে দেখো আমাদের সুন্দর করে স্কুইডটা মানে কুক হয়ে গেছে, মানে ফ্রাই বলে, স্কুইড ফ্রাই। এখানে হালকা মশলা দিয়ে দিয়েছে, এবারে আমরা একটু টেস্ট করব। তো এখানে বসে টেস্ট করতে পারিনি, কারণ বর্ষা হচ্ছিল হালকা হালকা, তখন আমরা রুমে চলে গেছিলাম। তো দেখো রুমে চলে এসে এটাকে ট্রাই করব। খেতে কিন্তু জাস্ট ভালোই ছিল, পুরো কচ্ছপের মতো দারুণ। আর কেউ খেতে চাইছিল না আমাদের রুমে, আমি আর আমার দিদি আর পিত্তি 3 জনে মিলে খেয়েছিলাম। আর কেউ ট্রাই করেনি, কেউ, যাকেই দিচ্ছি সেই বলছে না খাবো না, মানে ওরা ঘেন্না পাচ্ছিল মাছটা দেখে। কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল, আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, এই ফিশের ব্লগ। আর তোমরা যদি বকখালিতে আসো, প্লিজ প্লিজ মাছ ট্রাই করবে, যার যেটা ফেভারিট, আর দেখে ট্রাই করবে, ঠিক আছে? তো আজকের মতো টাটা।